হোয়াটস ইওর প্রবলেম? আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন? হ্যাঁ, আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে আর কি। এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখনই পার্ক করবে। আপনার এই সুন্দর চুলগুলো নিঃশ্বাস নিতে পারে না। আপনার বাবাকে বলুন আপনাকে একটা জাহাজ কিনে দিতে, যাতে আমার BMW পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে। এই যে জি, BMW না? ব্যথা পেয়েছেন? আহা, সো স্যাড। এটা ভাঙবে না, কিন্তু আপনার পা ঠিকই ভেঙে যাবে। জনস ব্যাক, আমার সবচাইতে প্রিয় শত্রু। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছে ধরা খেয়ে গেলি। এই জ্যাকেট ডিকশনারিতে শুধু নারী থাকে। তুই এই মেয়েকে 3 দিনের জন্য তোর কাছে নিয়ে দেখা, যদি পারিস তাহলে ভাববো তুই ইউনিভার্সিটির কিং। আমি 3 দিন না, আমি প্রেমাকে 3000 বছরের জন্য তোদের সামনে থেকে ওর হাত ধরে নিয়ে যাব, এন্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। ও আরেকটা কথা, 3000 বছরে কত দিন হয় সেটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিস। আমার আজকে এই বার্থডে আমি খুব স্পেশাল একটা গেস্ট ইনভাইট করছি, যদিও আমি জানি না সে আসবে কিনা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জ্যাক। আপনার বাবা মা? মনে নাই তুমি ওকে মাঝে মধ্যে একটা কথা বলো না যে ভালোবাসার মানেই বুঝি না। আমি ভালোবাসা মানে কিভাবে বুঝবো? আমার বয়স যখন 7 কি 8, তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়। আমার জীবনে সবকিছু আছে, প্রকৃত ভালোবাসাটা নাই। আমার লাইফে মানুষ আমার সাথে মেশে কেন আমি ঠিকই জানি, আমার টাকার জন্য, কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসে না। শুধু আমার একটু কষ্ট যে আমি লাইফে কখনো সবার চোখে জ্যাক প্লে বয় হলেও আমার মনের ক্যানভাসে জ্যাক গুড বয়। হঠাৎ করে ছেলেটার প্রতি ভীষণ মায়া পড়েছি। আমি জানি না এটা কি মায়া নাকি ভালোবাসা। যে শহরে ছেলেটির বুকে ভালোবাসা নেই, সেই শহরে মায়া আর ভালোবাসা একসাথে হয়ে ছেলেটির বুকে ঠাঁই হতে চায়। আই লাভ ইউ। এভাবে গোলাপ ছুড়ে দেওয়ার মানেই কিন্তু ভালোবাসা না, শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয়, আর প্রত্যেকটা মুহূর্তে সেই মানুষটিকে মিস করার নামই হলো ভালোবাসা। আই প্রমিস আমি তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবো।